আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও। পৃথিবীর বুকে সে এসেছে বন্ধু, 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। তুমি তোমার সন্তানকে মসজিদে দেওয়ার ব্যাপারে হুকুম দাও যখন ও 7 বছর বয়স হবে। তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে। 12 বছরে ফরজে আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মালদার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টাও আল্লাহ বললেন না, নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 30 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা মোটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে শেকড়ে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছিয়ে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোনো রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়। তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেট করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। ইল্লাল্লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله
واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উঠবেন না, পানি হবেন ইনশাআল্লাহ। সকাল থেকে চলছে, আল্লাহর মর্জি হালকা হবে। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। আল্লাহ মেহেরবান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ, তিনি মাসজুদ। সেই মহান মুনিব এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল আমাদেরকে আজকের এই রাত্রিতে কবুল করেছেন। এর জন্য মুনিবের দরবারে একবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ আপনাদেরকে জালসা করার, শোনার, বলার তৌফিক দিয়েছেন। আজকে প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড় চলছে, বর্ধমানে দক্ষিণ ভাগে চলছে। বাড়িতে ফোন করলাম, বলছে মুষলধারা বৃষ্টি চলছে। বাড়িতে আমার কাজ চলছিল, কাজও করতে পারেনি মিস্ত্রি। তো এখন সেই রকম ঝড় মনে হয় যেন কালকে আছড়ে পড়বে আপনাদের এলাকায়।
আগামীকাল থেকে সভা হবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই, তবে আল্লাহ চালিয়ে নিতে পারে, আল্লাহ কুদরতওয়ালা। তো আপনারা শুকরিয়া করেন, তারই হালকা আভাস এগুলো। খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো। একটা কথা আমরা কথায় 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 ব্যবহার করি, যার নাম হচ্ছে ঈমান। ঈমান, ঈমান দেখা যায় না, অথচ এটাই জরুরি। ঈমান এমন একটি বস্তু যা এনেছি আল্লাহর কাছ থেকে, ফিরে নিয়ে যেতে হবে আল্লাহর কাছে। ঈমান কেমন, ঈমানের পাওয়ার কি? মানুষ মানুষকে কথায় কথায় বলে তুই বেঈমান। ও বেঈমান হলো কি করে? ও দেখলে কি করে যে ও বেঈমান? আর আমি বা আপনাকে বলছি ইমানদার, আপনি আমাকে বলছেন ইমানদার, এটাই বা আপনার কাছে কি মিটার ছিল মেপে বলে দিলেন ইমানদার? তুই ঈমান কি, কেন, কার ওপর ঈমান রাখবে এটা আলাদা কথা। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এগুলো তো আলাদা কথা। কিন্তু ঈমানটা কি? মানুষ কথায় কথায় ঈমানের শব্দটা তুলে, কিন্তু দেখেন ঈমান অনেক জরুরি। ঈমান অনেক জরুরি। তাবলীগ কাজকে বলা হয়, আর মুবাল্লিগ যে তাবলীগ করে, যে পৌঁছায় কথা। তো পৃথিবীর প্রথম তাবলীগ কে করেছেন? পৃথিবীতে নয়, আমাদেরকে প্রথম তাবলীগ কে করেছেন? প্রথম মুবাল্লিগ কে? নবীরা? জি না। সব থেকে বড় তাবলীগ কি? কোন বিষয়ের উপরে মেহনত করবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো গ্রহণ করছে না কেন? আজকে নবী সাহেব অনেক বয়ান করেছেন, আমি শুনেছি, খুব ভালো লাগছিল। আমার পূর্বে যে ছিল সেও তো কিছু না হলো দু চারটা কোরআন হাদিসের কথা বলেছে, আদায়ের চাপ ছিল বলে বলেনি। আমি বলছি এইভাবে জালসা চলছে। অত্র এলাকায় বছরে ৬০-৬৫টা জালসা হয়, ভারত বাংলাদেশ মিলে কয়েক হাজার জালসা হয়। আমরা যতগুলো শ্রোতা বসে আছি, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, মদ হারাম, এই দুটো জানি না, এরকম একটা লোক উঠে দাঁড়ান। এটা জানার জন্যে হাদিস, কোরআন, মৌলানা, মুফতি আনতে হবে, এর কোনো মানে আছে? আমি এটা বলছি না, জানি না, এরকম একটা লোক দাঁড়ান। মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, নাহলে গোনা হবে, ও জানে না। একটা মেয়ে বলুক যে আমি জানি না, তারপরও, জানার পরেও, জ্ঞান থাকার পরেও, বুঝার পরেও এই আমলগুলো হচ্ছে না কেন? অ্যাকসেপ্ট হচ্ছে না কেন? গ্রহণ হচ্ছে না কেন? আপনার কিনা কাজে পরিণত হচ্ছে না কেন? কোন জায়গাতে লিক রয়েছে? এই যে মাইকটা এখন বাজছে, বাই চান্স দেখা যাবে যে আমি কথা বলছি অথচ মাইক বাজছে না, মাইকম্যান পরেশান হয়ে যাবে। কোন জায়গাতে লিক, কোন জায়গাতে তারটা কেটেছে, কি ব্যাপার? আমার মাইক তো ঠিক আছে, পরেশান হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ আছে, সবাই বলবেন আল্লাহ আছে। রসুল আছে, রসুল ছিলেন, হ্যাঁ ছিলেন। জাহান্নাম আছে, আছে। জান্নাত আছে, আছে। পুলসেরাত আছে, আছে। নামাজ না পড়লে গুনাহ হয়, হয়। তুমি পড়ো না কেন? বাস, চুপ হয়ে গেল। তুমি পড়ো না কেন? আবার কিছু বিবেকবান আছে, ঘুরিয়ে আমাদেরকে জ্ঞান দেয়। যদি বলি ভাই নামাজ পড়ো না কেন, আসলে মূল সাহেব আপনি বুঝবেন না, মানে বুঝবেন মানে আমার বোধ ক্ষমতাই নেই আর কি। এবার ও বুঝাইতে লাগলো, এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত। চুপ করে শুনলাম। জি, নারায়ণগঞ্জে জালসা করতে গিয়েছি, রাত্রিবেলায় আসলাম ঢাকায়। তো ড্রাইভারকে বললাম ভাই নামাজ পড়ো। কোথায় বাড়ি? বলছে খুলনা। থাকো কোথায়? বলে সাইদাবাদ, ঢাকায় থাকি। ফ্যামিলি নিয়ে? বলে হ্যাঁ। রাত 1:30টার সময় ওকে আবার ভাড়াটা মিটিয়ে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই, কটা পুলিশ আছে। ওই তুমি নামাজ পড়ো? বলছি মৌলী সাহেব আপনি বুঝবেন না, প্রথমেই বলে দিলে, মানে আমার বোঝার ক্ষমতা নেই।
এবার ও বোঝাতে শুরু করলো, সকালবেলায় উঠে গাড়ি নিয়ে বের হয়ে এই করি ওই করি এই করি। ওর যখন বলা শেষ হলো তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম শব্দ একটা ব্যবহার করেছো, আমি বুঝবো না। তো আল্লাহ যখন কিয়ামতের মাঠে বলবে তুমি নামাজ পড়েছো, তাহলে আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না ব্যাপারটা। বলছে তা তো বলা যাবে না। তা যদি বলো না যেত, আমাকে বলে লাভটা কি হলো? আমার হাতে জান্নাত জাহান্নাম আছে। তো এটা কেন? অথচ বিশ্বনবী 23 বছর জীবনে, বিশ্বনবী 23 বছর জীবনে, বিশ্বনবী 23 বছর জীবনে 10 থেকে 12 বছর শুধু ইমানের উপরে মেহনত করেছেন। 10 থেকে 12 বছর, একদিন দুদিন, এক মাস দু মাস নয়। ইমান কত বলিষ্ঠ জিনিস, ইমান কত গুরুত্বপূর্ণ জিনিস, ইমান কত ভাইটাল জিনিস, ইমান কত প্রয়োজনীয় জিনিস, ইমান কত শক্তিমান, ইমান কি জিনিস, এইটাকে বোঝাতে গিয়ে গুরুটা কত দামি। পৃথিবীর সেরা গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সেরা শিষ্য আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু যর, আবু হুরায়রা, এদের মতো দামি শিষ্য, দামি শিক্ষককে, দামি শিষ্যকে ট্রান্সফার দিতে সময় লেগেছে 10 থেকে 12 বছর। সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান, আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন, তারপরে কোরআন শিখেছি। কোরআনের প্রতিটি আয়াতে সত্যের নূরের আলো দেখতে পেয়েছি। আমাদের ঈমানই নেই, আমরা গতানুগতিক। গতানুগতিক, গতানুগতিক বুঝেন? আমার সঙ্গে একবার আপনারা মুখ খুলেন। ঘোড়ার বাচ্চা কি ভেড়া হয়? ঘোড়ার বাচ্চা, ঘোড়ার বাচ্চা কি? ঘোড়া। ছাগলের বাচ্চা? সকলে জোরে বলেন। ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা, হেডমাস্টারের বাচ্চা। বলছি হেডমাস্টার, হেডমাস্টারের বিবির পেটে যত হবে সব হেডমাস্টার, সব হেডমাস্টার। কেন হবে না? ভেড়ার বাচ্চা ভেড়া, ঘোড়ার বাচ্চা ঘোড়া, গাধার বাচ্চা গাধা, ছাগলের বাচ্চা ছাগল, মুরগির বাচ্চা মুরগি, হাঁসের বাচ্চা হাঁস। আর হেডমাস্টারের পেটে, ওর বিবির পেটে যা হবে সব হেডমাস্টার। এটা হিন্দু ভাইদের আছে, খালি বামনের পেটে হলেই হলো, ও বামনির পেটে হলেই বামন। কিন্তু যদি একটা মুসলিম ছেলেকে আলিম হতে হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে দুটি জিনিস মাস্ট। দ্বীনের ইলম ওকে নিতে হবে এবং আল্লাহকে ভয় করেন আল্লাহ হতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুটি জিনিস না থাকা পর্যন্ত তাকে আলেম বলা যাবে না। দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদের মুফাসসির হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও মৌলবি নাই। আবু জাহেল ওর থেকে বেশি হাদিস জানতো, কারণ আবু জাহেল 2 চোখে রাসূলকে দেখেছে। কেউ বলতে পারবে পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম? পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম আপনি আমি নূহ আলাইহিস সালামের ইতিহাস না পড়লে জানতে পারবো না, হুদের ইতিহাস না পড়লে জানতে পারবো না, ইব্রাহিম ইসমাইলের ইতিহাস না পড়লে জানতে পারবো না। সে কত বড় আলিম, আদম থেকে নিয়ে শেষ নবীকে 2 চোখে দেখেছে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। সে কি পণ্ডিত কম আছে নাকি? কিন্তু ছিল নাকি ঈমান, ছিল নাকি ঈমান। আপনারা কথা বলেন, কি ছিল না? শেষ হয়ে গেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করে, ওই 3 জনকে ঢুকতে দিবেন ভিতরে? একটু দেন গো, কিছু বলিয়েন না বাবু। বিচারারা সমাজের বাইরে আছে গো। আর তুমি নিচে বসো, দেখে খারাপ লাগে, সমাজকে মেনে নাও। এই সামনে চলে এসো মোবাইলে, বাস। ছেলেপিলেদের এখন জুতা নিয়ে খুব ব্যস্ত, জুতা খুলতেই পারে না। কই জুতা নিয়ে খাটে শুয়েই পড়ছে, খুলবো আর কত, কাল তো আবার পড়তে হবে। এর নাম ঈমান। শুনেন ঈমান কত ভাইটাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। শুরু থেকে শুরু করলাম। যেদিন রব্বুল আলামিন
হযরতে আদমকে বানালেন। বানানোর পেছনেও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, যতগুলি পৃথিবীর ভিতরে মাখলুক দেখছেন আল্লাহর হুকুমে হয়েছে। কোন জিনিসে আল্লাহ হাত লাগাননি, শুধুমাত্র আদমকে বানাতে গিয়ে পবিত্র হাত ব্যবহার করেছেন। যেদিন আদম বানানো হয়ে গেল, রব্বুল আলামিন তার পবিত্র হাতটা আদমের পিঠে দিলেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে পড়তে শুরু হলো। সেগুলো ছিল আত্মা। এটা টাইমে একই সঙ্গে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাগুলো আল্লাহ বানিয়েছেন। এখানে যতগুলি মানুষ আছেন, আমি কোনো মানুষকে দেখতে পেছি না। আপনাদের বডিগুলোকে দেখছি, যেগুলো আরামে আরোয়া থেকে এসেছেন, এগুলো দেখা যায় না। আপনারা আমার বডি দেখছেন, কিন্তু আমার আত্মা দেখছেন না। বক্তব্য আমার দেহ রাখেনি, আমার আত্মা রাখছে। দেহকে সে ব্যবহার করছে। দেহের কোন অঙ্গ ব্যবহার করলে কথা বের হয় সে আত্মা জানে। অতএব বন্ধু, এই আত্মাগুলিকে এক জায়গায় করে আল্লাহ নিজে শিক্ষক হলেন, অন্য কাউকে শিক্ষক বানালেন না। সেদিন আখিরি নবীর মতো ব্যক্তিটা শিষ্য হয়ে ছাত্র হয়ে বসে আছেন। আর আমার আল্লাহ ইমানের সাবজেক্ট পড়াচ্ছেন আর বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, রব নয়? আমরা সকলে বললাম ক্বালু বালা। আল্লাহর নাম রব না রব আল্লাহ? কে বলতে পারবে? আকীদার প্রশ্ন করছি। আল্লাহর নাম রব না আল্লাহ রব? আল্লাহ রব। আল্লাহর নাম রব নয়। রব হচ্ছে আল্লাহর সিফত, বিশেষণ, গুণ। নূর মোহাম্মদ বক্তা না বক্তা নূর মোহাম্মদ? সিফত জানতে হবে। আল্লাহর এটা গুণ, আল্লাহ রব। তো আল্লাহ নিজের নাম একটা, আল্লাহ। আল্লাহর একটাই নাম, আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর একটা নাম। মহব্বতের সঙ্গে আল্লাহকে যে ভালোবাসে সে নেবেন একবার, আল্লাহ। এটা আল্লাহর নাম। আর বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদের সালাম, তিনি শান্তি দেন। আল্লাহ রাজ্জাক, তিনি রুজি দেনেওয়ালা। আমাদের তেমনি রবকে না আল্লাহ। এতগুলি গুণের ভিতর থেকে আল্লাহ রবটা প্রথমেই ব্যবহার করলেন। সৃষ্টির শুরু লগ্নে রবটা কেন ব্যবহার করলেন? রব ব্যবহার করা কয়েকটা কারণ রয়েছে বন্ধুরে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পৃথিবীর বুকে যিনি সমস্ত চাহিদাকে একই সঙ্গে মেটাতে পারেন, তার নাম হচ্ছে রব। রবের আবিধানিক অর্থ কি? রবের আবিধানিক অর্থ, রব মানে পালনেওয়ালা, রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা, পারওয়ারদিগার। কেউ রবের অর্থ আজ পর্যন্ত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। রবের পালনেওয়ালা, পারওয়ারদিগার, এইটুকু বলে শেষ করা যাবে না। রবের ভিতরে যে গভীর তথ্য রয়েছে আজও পর্যন্ত কেউ দিতে পারেনি, পারবে না। একটা দার্শনিক বলেছেন, সামান্য ন্যূনতম আমি দেওয়ার চেষ্টা করছি বন্ধু, তবুও বাকি থেকে যাবে। সেটা কি?
সেটা শুনেলেন, একটু লম্বা, আপনারা মুখস্থ করবেন, আমি 3 বার বলে দিব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটান, তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিয়েছেন, আর এই অস্তিত্ব দেওয়ার পর আমাদের যা যা প্রয়োজন আনুপাতিক হারে যিনি মিটিয়ে যাচ্ছেন, তিনি আমাদের রব। জোরে বলেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে আমাদের চাহিদা মেটাচ্ছেন, তিনি আমাদের রব। তাই একজন কবি বলেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের পরিচয় নিজে দিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জন্য কোরআনে আল্লাহর কাছে ভিক্ষার ব্যাপারে আল্লাহ আল্লাহ শব্দ না এনে রব শব্দ এনেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই, ঈমান থাকবে কি করে? এটা একটা ক্ষমতা, এটা একটা শক্তি দিলেন আল্লাহ। তারপরে পাঠালেন কোথায়? দুনিয়াতে। কোথায় পাঠালেন? সবাই চলে এসছে না আরো আসছে? এসেছিল, এসেছি, আসছে, আসবে। কথা বলেন আমার সঙ্গে। অনেক এসেছিল, আমরা এসেছি, আমাদের পরেও যারা আসবে তাদেরকে কি বলা হয়? আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় প্রথম যেই পা রাখবে, গাছ আর ফল, মা হলো গাছ, সন্তান হলো ফল, আর নাভির কানেকশনটা হলো তার বোঁটা। ফলের বোঁটা যখনই কেটে দেওয়া হয় কি বলা হয় ওকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও, পৃথিবীর বুকে সে এসেছে। বন্ধু 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। তুমি তোমার সন্তানকে মসজিদে দেওয়ার ব্যাপারে হুকুম দাও যখন ও 7 বছর বয়স হবে। তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে, 12 বছরে ফরজে আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মালদার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টাও আল্লাহ বললেন না, নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 30 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা বোঁটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে শেকড়ে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছিয়ে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোনো রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়, তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেট করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। হাজি ভাই, আজানটা টোটাল কয়বার হাঁকে মুয়াজ্জিন? 12 বার। কয়বার হাঁকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10,
একবার আল্লাহু আকবার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? মহব্বতের সঙ্গে জোরে বলেন, কয়বার হলো? 12 বার। 12 বার। এটা কিসের দাওয়াত? আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এটাই ভুল। 12 বারের মধ্যে 2 বার নামাজের কথা বলা হয়, আর 2 বার কি লাভ হবে বলা হয়। তাহলে 12 বারের মধ্যে যদি 2 বার বাদ দেওয়া যায় তো 10 বার ইমানের দাওয়াত দেওয়া হয়। মানুষ বোঝে না, বেঈমান হালাতে নামাজ রোজা কিছুই কবুল হবে না। এর জন্য মুয়াজ্জিন প্রথমেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন 4 বার বলা হয়ে যায় তখন মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে মুয়াজ্জিন বলতে চাইছে ওখানে মাঠে একটা লোক, দোকানে একটা লোক, স্কুলে একটা লোক, কলেজে একটা লোক। আমি মুয়াজ্জিন ওদেরকে বলছি, হে চাষওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, তোরা শোন, আল্লাহ বড়, ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, আর চাষ বড় নয়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি 4 বার তাদেরকে সাড়া দিলাম, তাদের চেতনতা দিলাম, তারা এখনো পর্যন্ত দোকানের শাটার লাগায় না। তাই আমি বলে ফেললাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে। তোর রুজি দেনেওয়ালা তোর দোকান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর বাগান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর মাঠ নয়, তোর রুজি দেনেওয়ালা তোর চাকরি নয়। আয় আয়, ফিরে আয়। তোকে যে বাঁচিয়ে রেখেছে, তোকে যে খাওয়ায়, তার শরণাতে তুই ফিরে আয়। এবার আসতে শুরু করলো কিংবা আসলো না, যারা আসছে তাদেরকে বলছে নবীজি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা যে নামাজে আসবি, মসজিদে আসবি, তো কার মতো হয়ে আসবি? এই মসজিদে কোনো নেতার কাজ চলবে না, হানফি, সাফি, মালিকি, হাম্বলি চলবে না, এখানে আবু হানিফার মত চলবে না, সাফির মত চলবে না, এই মসজিদের ভিতরে চলবে না, তৃণমূল চলবে না, কংগ্রেস, আরএসপি, সিপিআই চলবে না। আয় গাঁওয়ালায়, দক্ষিণ পাড়া কি করে? তৃণমূল করে, উত্তর পাড়া কি করে? কংগ্রেস করে, পশ্চিম পাড়া সিপিএম করে, পূর্ব পাড়া বিজেপি করে। সমস্তকে চুরমার করে দিল থেকে ভেঙে দিয়ে এক নেতাকে মেনে নে। আমি সাক্ষ্য দিচ্ছি তোর জীবনের আইডিয়াল, তোর জীবনের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যে মসজিদে ঢুকবি তো নবী মুহাম্মদের মতো ঢুকতে হবে। এখানে একটা নেতার কাজ চলবে, তার মতো করে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করে নামাজ পড়ো এসো। তাই ওই রকম নবী মুহাম্মদকে মেনে নে। পোশাক উজু তার মতো হতে হবে, রুকু সাজদা তার মতো হতে হবে, তবেই মাবুদের দরবারে কবুল হবে। এইবার 3 দুগুণে 6, 6 বার ইমানের দাওয়াত দেওয়ার পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তোরা নামাজে আয়। পৃথিবীতে কামিয়াবির রশি একটাই, যেটাকে ধরলে তোরা কামিয়াবির রাস্তা পাবি, ইমানের রাস্তা পাবি। এর জন্য মুয়াজ্জিন 2 বার ওটা বলল হাইয়া আলাস সালাহ। তারপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ। নিষ্কৃতি পেয়ে গেলি রে, নিষ্কৃতির দিকে আয়, সফলতার দিকে আয়, সফল কামের দিকে ডাকা হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল ইমানের। এটা নামাজের ট্রেনিং নয়, নামাজ হলো ইমানের ট্রেনিং, নামাজ হলো ইমানের ট্রেনিং। এরপরে মুয়াজ্জিন বলছে মসজিদ থেকে বার হবি, আবার তুই সমাজে সুসালে চলে
চলে যাবি, আবার রুজির তাল্লাশে চলে যাবি, তো শুনেলে কি নিয়তে যাবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওগুলো তোর বড় নয়। আর দিলের ভিতরে ভরে নে লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা আজানটা হলো ইমানের দাওয়াত। এই আজানটা কাকে দিতে বলছে? একদম শিশু। হাজি, শিশু কিছু বুঝে? শিশু কিছু বুঝে? আর এতগুলো লোক ওপর মুখটা হিলান, খালি মাথাটা হিলিয়ে দিয়েছে। জি, বিরক্ত হয়েছেন নাকি আমার উপরে? হয় না গো, খ্যাপা মানুষ ওখানে শেষই দেয় আমাকে সবাই। তবে আগামী বছরে মডেল চেঞ্জ করব। জি, শিশু কিছু বুঝে এটা আর বলবেন না কোনোদিন, ক্ষতি হয়ে যাবে বললে। আল্লাহ নবী আজান দিতে বলছেন, তাহলে আল্লাহ নবী অবুঝ? এমন একটা কাজ করতে বলছি যেটা কোনো কাজের কাজ লাই, ওকে আল্লাহ বোধ ক্ষমতা দেবে, ঠিক দেবে। বিশ্বনবী যখন ওর কানে আজান দিতে বলেছেন, তাহলে গুরুত্ব আছে। আপনার আমার বুঝে না আসতে পারে, গুরুত্ব, কারণ শয়তান আক্রমণ করবে তার আগে তুমি ঢালো, ও খবিসকে আসতে দিও না। হাজি, সিটটা যতই দামি হোক, চামড়ার হোক, কিন্তু প্লাস্টিকের ল্যামিনেশন করে দিলে আর পানি ধরবে না। তো বিশ্বনবী বলছে, ওর ছোট হৃদয়ে দিলে তুমি আজানের ধাক্কা মেরে দাও, শয়তান আর ওখানে গিয়ে পৌঁছাতে পারবে না। দাওয়াত ইমানের কত গুরুত্ব, ইমানের দাওয়াত কত গুরুত্ব। জি, একটা ছেলে রাস্তায় হাঁটছে, তো একটা ফুল প্যান্ট এই পর্যন্ত গুটিয়েছে, আর একটা গোটাই ফোল্ড ছাড়া আছে। এক পায়ের জুতো পরেছে, তা আবার উল্টো করে। বিরাজ করেনি ময়লা, চোখে মেচড়ি, নাকে এই দিকে সব লেগে আছে, গোটা শরীরটা ময়লা, রাস্তায় হাঁটছে। তখনই কাঁদছে, তখনই ড্যান্স দিচ্ছে, আবার গানও করছে, দৌড়ে লাফাচ্ছে, কোথাও দেওয়ালে উঠছে, ধাপ করে লাফাচ্ছে। তোকে সব ডাকছে আর বলছে, ওই তোর চোখটা ধোগা, ব্রাশ করগা, ছোট ছোট করে ওকে জ্ঞান দিচ্ছে। এই আর একটা জুতা কই, ওই জুতাটা পর, এটা ডান পায়ের লে, এটা বাঁ পায়ের পর। মানে ওর গোটা বডিটাতে খালি ভুলই দেখতে পাওয়া যাচ্ছে। কথার কথা বলছি, 100টা ভুল। ছেলেটা কিন্তু এমএসসি, ওর রেজাল্ট যদি দেখেন তো আপনার মাথা তাঁতা করে ঘুরবে, মেন্টাল রুগী আর কি। তো এইরকম ও খালি লাফালাফি কুদাকুদি করছে। আপনাদের এই জালসাতে একজন সার্জেন এসছেন, হাসানুজ্জামান, ব্রেন সার্জেন। তো উনি ছেলেটার দিকে এমনি করে তাকিয়ে আছে। কেউ বলে দিল ছেলেটা এমএসসি, তখন হাসানুজ্জামান বলছে, হ্যাঁ এমএসসি, অনেকক্ষণ দেখছে। দেখার পর বলছে, নিয়ে এসো ওকে। ওকে শুইয়ে দিল, এক্স-রে করলো ব্রেন থেকে, ঘাড় থেকে। ও পেয়ে গেছে। ঠিক এখানে মেন শিরাতে একটা টিউমার ইনফেকশন হয়ে ওর ব্রেনের মেন রগটাকে জাম করে দিয়েছে। এর জন্য গোটা ব্রেন ওর জাম, লাফালাফি করছে। ছেলেটাকে নিয়ে গেল, অপারেশন থিয়েটারে শুয়ে দিল, সুন্দর করে কেটে সমস্তটাকে বের করে ব্রেনের সার্কুলার সমস্ত ব্লাড ট্লাডকে চালিয়ে দিয়ে, ওষুধ দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 25 দিন পর ছেলেটা যখন বাড়ি ফিরছে, ফুল প্যান্ট পরে, আয়রন করা, সুন্দর জুতো, আর ড্যান্স দেয় না, আর গান করে না। ডাক্তার হাসানুজ্জামান বলছেন, বন্ধু যেগুলি তোমরা ভুল দেখেছ, এগুলি ওর ভুল নয়।
বরং ওর ব্রেনে যেটা মেন দেহর সঙ্গে সেরা উপসেরা, যেটা সার্কুলার দেবে ব্রেনের ব্লাডকে হৃৎপিণ্ড থেকে, সেটা জাম হয়ে গেছিল। এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো। এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না। সেটা যেমন শিক্ষিত ছেলে ওই রকম মর্যাদা সম্পন্ন রাস্তায় হাঁটছে, তাহলে এর জুতোটা উল্টা পাল্টা এটা ভুল নয়, এর গায়ে ময়লা এটা ভুল নয়, এর ফুল প্যান্টটা ছিঁড়া এটা ভুল নয়। যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয়, বরং এই মেন্টাল রুগী ওই জায়গাতে যদি হাত দেওয়া যায় বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে। আজকে এই গ্রামের লোক, এই সমাজ যারা বসে রয়েছে, এরা বেনামাজি, এরা মাতাল, এরা চোর, এরা জুয়ারি, এরা লুচ্চা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ব্যভিচার করে, জুয়া খেলে, সুদ খায়। এটা সমাজের রোগ নয়। মেন রোগ হচ্ছে এদের আল্লাহ আখিরাত আর জাহান্নামের ঈমানটা নাই। ঈমান যদি পরিপূর্ণ থাকতো, ওই ঈমানের এমন একটা শক্তি আছে বডিতে গুনাহকে আসতে দিত না। এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয় তাহলে ঈমান আর আকীদা তৌহিদের উপরে রিপেয়ার করতে হবে। যখনই এদের ভিতরে তৌহিদের আলো ঢুকে যাবে, আল্লাহকে চিনে নেবে, আল্লাহর পরিচয় এসে যাবে, জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তখন সলিমউদ্দিন কলিমউদ্দিন রাত্রি 12টায় উঠে এসে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে, আমার রুকুটা ঠিক করে দেন, সাজদাটা ঠিক করে দেন, আর আমি জীবনে সুদ খেয়েছি, কোন তোবাটা করব এটা শিখিয়ে দেন। কারণ বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তৌহিদের পানিতে গোসল করিয়েছিলেন, আর শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন, আর সুন্নতের আতর মাখিয়েছিলেন, বেদাতগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তখনই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি সুদ তো দূরের কথা, আসলকেও মাফ করে দিলাম। সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। মদ খাওয়ানোর দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের। হযরতে আলীর ঘরে, হ্যাঁ হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে। আর আমার হযরতে আব্বাস রসুলের চাচা, তিনি ছিলেন আরবের মধ্যে সব থেকে বড় সুদারু। যেদিন রসুলের চাচার কাছে তৌহিদ পৌঁছে গেল, তৌহিদের পানিতে যেদিন তিনি গোসল করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন। আর তারপরে বিশ্বনবী কাবাতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে মদিনা মক্কার লোক শোনো, আমার চাচা যাদেরকে সুদের উপরে টাকা দিয়েছে, মাল দিয়েছে, আমি তার যোগ্য ভাতিজা বলছি, তোমরা আসলটা দিয়ে দেবে। আমার চাচা ঈমান এনেছে, আর সুদ খাবে না। কেউ খবর পৌঁছে দিল, আব্বাস রে, তুমি জানো কি তোমার ভাতিজা কি ঘোষণা করেছে? তোমার সুদকে মাফ করে দিয়েছে। হযরত আব্বাস গিয়ে বলছেন, আমার যোগ্য ভাতিজা সুদেকে মাফ করেছে, আসল দিতে বলেছে। আমি তৌহিদের মতো জীবন পেয়ে আমি আসলটাকেও মাফ করে দিলাম। মেন হচ্ছে ঈমান। ঈমান দেখা যায় না, কিন্তু ঈমানের পাওয়ার আছে। রক্ত কেমন? রক্তের রং জিজ্ঞেস করিনি, রক্ত কেমন? আবার বলছে রং জিজ্ঞেস করিনি, বলছি তো বলছে লাল। কালকে উল্টো পাল্টা বকলে কি বকলে চায়ের দোকানে, মৌলভী সাহেব বলে গেছে নামাজ পড়তে পারে, সব মাফ হয়ে গেছে। কি পাপ করে তার ভিতরে
জি, রক্ত কেমন, লম্বা না চওড়া না গোল? হাত কেমন যদি বলি আপনি বোর্ডে এঁকে দিতে পারবেন। পা কেমন যদি বলি এঁকে দিতে পারবেন। মাথা কেমন যদি বলি তো এঁকে দিতে পারবেন। রক্ত কেমন, কিরকম আঁকবেন? লম্বা, চওড়া, গোল? জি না, রক্তের নিজস্ব কোনো রূপ নাই। কালার আছে লাল, কিন্তু রূপ নেই। আর রক্ত ছাড়া দেহ অচল। এই বডিতে যে পায়ে রক্ত চলাচল বন্ধ সেই পা, যে হাতে রক্ত চলাচল বন্ধ সে হাত, মাথাতে রক্ত চলাচল বন্ধ ব্রেন শেষ। ব্রেন হিমারেজ হয়ে গেছে, এখনো পড়ে আছে এমনি। মূল্য কি মূল্য? জি, রক্ত এত গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙ্গুলটাতে যদি খালি চলাচল বন্ধ হয়ে যেত চিনচিন চিনচিন করবে, না এমনি করতে পারবেন না এমনি করতে পারবেন। তেমনি কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে এগুলো হলো বডি। নামাজ একটা বডি, রোজা একটা বডি, হজ একটা বডি, যাকাত একটা বডি, সুদ ছাড়া একটা বডি, হারাম খাবো না হালাল খাবো একটা বডি। আর সমস্ত বডির রক্ত হলো ঈমান। যে নামাজে ঈমান নাই সে নামাজ কবুল নাই, যে রোজাতে ঈমান নাই সে রোজা কবুল নাই, যে হজেতে ঈমান নাই সে রোজা হজ কবুল নাই, যে দানেতে ঈমান নাই সে দানও কবুল নাই। তার মানে কোরআন হাদিসের 1 থেকে 100 শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আমালকে আপনি করতে যান সঙ্গে ঈমানকে লাগবে। ঈমান ছাড়া কোনো আমাল কবুল হবে না, কবুল হবে না। আর একটা কথা বলে এবার আমি আয়াতের দিকে চলে যাব। আলাপ, আলাপ বুঝেন? আলাপ আপনারা আলাপ বুঝেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এর বিয়েটা বলতে পারছে না। আলাপ মানে কথোপকথন। বাংলাদেশের লোক এইটা বেশি শব্দ ব্যবহার করে। হ্যাঁ, এই এখন যদি কোনো লোক আসে তো কি বলবে, মৌলানা আপনি বায়ানটা করলেন, আপনার সঙ্গে কিছু দরকার আছে। আমাদের দেশে কি বলবে? দরকার আছে, বা আপনার সঙ্গে কিছু কথা আছে। আর বাংলাদেশের লোক কি বলে? আপনি ব্যস্ত আছেন, পরে আলাপ করব, আপনার সঙ্গে আলাপ আছে। তা আলাপ মানে কথোপকথন। তাই জীব যে বিষয়ে আলাপ করবে বডি সেই রং ধরবে। এটা কোরআনের কথা বলে দিচ্ছি। কিন্তু জীব যে বিষয়ে কথা বলবে বডি সেই কালার ধরবে। আরেকবার বলছি, জীব যে বিষয়ে বেশি কথা বলবে বডি সেই কালারটা ধরবে। এবার কেমন? কোন রাত জীবের ব্যাপারে আমার একটা 2 ঘন্টার বক্তব্য আছে, তারই সামান্য ন্যূনতম একটা অংশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান শাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। প্রথমে ঈমান দরকার হলো, তারপরে আল্লাহর ভয়টা দরকার হলো। যে আমার আল্লাহ বলছেন কুলু কাওলান শাদীদা। ঈমান ছাড়া মানুষ সত্য কথা বলতে পারে না। মা আমার, বোন আমার, যখনই আমি কারো গীবত করতে বসেছি তখন যদি একবার আল্লাহর ভয় মনে পড়ে আমার দ্বারা আর খারাপ কথা বলা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছে কুলু কাওলান শাদীদা, নরম ভদ্র কথা বলো। যখনই তুমি জীবের রূপ চেঞ্জ করবে তো বডি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর পরে শব্দ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম। আমি তোমাদের গোটা
গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি চেঞ্জ করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরো তোমাদেরকে বেনিফিট দেব, আরো তোমাদেরকে অফার কে দেব, জীবনের গুনাহগুলোকে তোমাদের মাফ করে দিব, বোনাস দিলাম। এরপরে কি হবে? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে থাকতে পারবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এমন একটা তুমি বিপ্লবী বিজয় পেয়ে যাবে, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, তুমি আর কোনো ডিস্টার্বে পড়বে না। তাহলে আমি যদি এক কথায় বলি, জিভকে কন্ট্রোল করো, বডির রূপ চেঞ্জ হয়ে তুমি একদম সাকসেস হয়ে যাবে, সফল কামে পৌঁছে যাবে। গোটা আয়াতের সার অংশ এটাই। তাহলে আলাপে শরীর বডি চেঞ্জ হয়, বডির রূপ চেঞ্জ হয়। এগুলো তথ্যবহুল কথা বলছি, একটু ধৈর্য ধরে শুনে। এবার আলাপ কেমন? যেমন মানুষ তেমন। আলাপ কেমন? যেমন মানুষ তেমন। আমি আজকে আসরের সময় ফোন করলাম, কাকে? মানোয়ারকে, আসামের। ওকে আমি খুব ভালোবাসি বলি, তুই করেও কথা বলি কখনো কখনো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? তো ভালো আছি। ভাই আপনি কোথায় আছেন? তাহলে দুটো বক্তার আলাপ চলছে এখন, কিন্তু মাঝে আপনারা কানটা ভরেন, এদের আলাপগুলো দেখেন। ভালো আছি। আজকে বাড়িতে আছেন? তার মানে আমি বাড়িতে নাও থাকতে পারি। বক্তা না বাড়িতে নেই, জঙ্গিপুর এলাকায় আছি। তুমি কোথায় আছো? বলে আমার এখন কোনো প্রোগ্রাম নাই, বাড়িতে আছি, এখন কোনো জায়গায় যাব না, সরকারের খুব চাপ চাকরির। তো এসো আমার বাড়ি। বলে না, ওইদিকে প্রোগ্রাম হলে যাব। এটা একটা আলাপ। এরপরে ব্যবসাদারদের আলাপ। কিরে জঙ্গিপুরে খবর কি? বলে মার্কেট একদম বসা। বলছে আমাদের ভালোই চলছে, কিন্তু এখন খুব মার্কেট ভালো। এটা হচ্ছে ব্যবসাদারদের আলাপ। ওখানে কোন মালটা বেশি টানছে, কোনটা পৌঁছাবো, শিলিগুড়ি থেকে ফোন চলছে, এটা ব্যবসাদারদের আলাপ। এইরকম আলাপ আছে অনেক রকম। শিক্ষিতদের বন্ধু মাস্টারকে ফোন করছি, কিরে ছেলেটাকে কোন কলেজে দিলি? বলে ছেলেটাকে তো ইঞ্জিনিয়ারিং বসাবো মনে করছি, ওকে কোর্স দিচ্ছি। আর মেয়েটা মাশাআল্লাহ রেজাল্ট ভালো করেছে। এটা শিক্ষা জগতের আলাপ। যেমন কাজ তেমনি আলাপ। সাহাবীদের আলাপ কেমন হতো? সাহাবীরা কি বিষয়ে আলাপ করতেন? দীর্ঘদিন কোন সাহাবী শাম সিরিয়া চলে গেছেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে, মসজিদে নববীতে দেখা যায় না। কেন দেখা যায় না? বিদেশে ব্যবসায় রয়েছে। দীর্ঘদিন পর সে ফিরেছে, বন্ধুর সঙ্গে দেখা। তোকে তো 1 বছর দেখতে পাইনি। বলে না 1 বছর তো নয়, মোটামুটি 8 মাস বলে হলো, এরকমই। চলো বাবা একটু নাস্তা পানি হলো। কেমন আছো বন্ধু? ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। সব কথার কথা, লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। শেষকালে তাদের কথা শুরু হয়ে গেল, ভাই ইমানের হালাত কি তুমি বলো? বলে আমার ইমান বড় দুর্বল হয়ে গেছে। রসুলের মজলিসে চোখের পানিতে কেঁদেছি, ব্যবসায় গিয়ে নামাজে আল্লাহ মনে পড়ছিল না, খালি ব্যবসার হিসাব মনে পড়ছিল। নিশ্চয়ই ইমান দুর্বল হয়েছে, ইমানকে মজবুত করতে হবে। বলে হবে তো তুমি আমাকে ইমান মজবুত করো, আর আমি তোমার ইমান মজবুতের সাক্ষী দিব। একজন সাহাবী বলতেন আল্লাহ আছে, তো আরেকজন বলতেন বেশাক আল্লাহ আছে। আরেকজন বলতেন জাহান্নাম আছে, বেশাক জাহান্নাম আছে, জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য। বিশ্বনবী বলেছেন জাহান্নাম সত্য, কিয়ামত হবে, হিসাব হবে, ফুলসেরাত আছে। একজন বলতেন নবীজির হাদিস, আর একজন সাক্ষী দিচ্ছেন বেশাক তুমি যা বলেছো সত্য। এদের এই আলাপের কারণে ধীর গতিতে তাদের হৃদয়ের ভিতরে ঈমান বাড়তে থেকেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য আমাদেরকে বলেছেন আল হাক্কু মুত্তাকাসুর। প্রকৃত পক্ষে এই সূরাটা ঈমানের জন্য, সূরা মালের জন্য নয়। আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে আমাকে ভুলিয়ে রেখে
রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তোর ঘুম ভাঙবে না যতক্ষণ পর্যন্ত তোকে মুনকির নাকির না ঘুম পাড়া উঠাবে। তুই তো চলে যাবি কবরে, এমন ঘুম ঘুমাচ্ছ এখন তুমি, মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য তোমাকে গাফেল করে দিয়েছে আমার মতো রব থেকে। অতএব তোমার মাল তোমার যতক্ষণ না তুমি কবরে গেছো, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবে। আবার বলছে একদিন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোরা জানবি, তোদের ইয়াকিন ফিরে আসবে, দৃঢ় বিশ্বাস হবে, ইলম বেড়ে যাবে, জ্ঞানের ভান্ডার তোদের বেড়ে যাবে জান্নাত জাহান্নামের। সেদিন কবরে এই জ্ঞানগুলো নিয়ে কোনো লাভ হবে না। ইলমাল ইয়াকিন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তোরা তখন জাহান্নামকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোদের চোখ দেখবে, বিবেক তখন বিশ্বাস করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এমন একটা দিন আসবে আল্লাহর ক্ষুদ্রতম নিয়ামতের সেদিন তোরকে প্রশ্ন করা হবে। অতএব এই সূরাটা বলছে পৃথিবীর প্রাচুর্য, আল্লাহ জাহান্নাম, ফেরেশতা, কবর, হাসর থেকে তোকে গাফেল করে রেখে দিয়েছে। তোর হাত পা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নাই। মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান ঘরে বাস করো, মসজিদের দরদ ব্যথা দেখাও, জালসায় 2-4 ঘন্টা বসে বসে শোনো, কিন্তু নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই।